কখনো কি মনে হয়েছে তোর জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো? প্রতিদিন একই কাজ, একই ভুল, একই হতাশা। তুই জানিস কোথাও একটা পরিবর্তন দরকার, তুই পরিবর্তন চাস, কিন্তু সত্যিটা হলো তুই সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নস। তুই কি প্রস্তুত? তুই কি সত্যি মনে করিস তোর জীবন 1 মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে? যদি হ্যাঁ বলিস, তাহলে আগামী 4 মিনিট গভীর মনোযোগ দিয়ে শোন। কারণ আমি তোকে এমন একটা 30 দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা তোর ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং তোকে সেই মানুষে পরিণত করবে যাকে তুই এতদিন শুধু স্বপ্নে দেখেছিস। অধিকাংশ মানুষ দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায়, কিন্তু আমি তোকে 1 বছরের লক্ষ্য পূরণ করতে বলছি না। আমি শুধু বলছি, তোর জীবন থেকে একটা মাস আমাকে দে, মাত্র একটা মাস। এই 30 দিন যদি তুই আমার বলা পথ অনুসরণ করতে পারিস, তাহলে গ্যারেন্টি দিচ্ছি তুই আর কখনো আগের মতো থাকবি না। চ্যালেঞ্জটা হলো 1 মাস এভাবে চল। শুরুটা হবে সকালে। ভুলে যা তোর আরামদায়ক বালিশ আর স্ক্রোল করতে করতে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। এই 30 দিন তোর জীবনে কোনো স্নুজ বাটন থাকবে না। প্রথম নিয়ম, ভোর 5টা বা 6টার মধ্যে ওঠ। কেন? কারণ যখন তুই বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করিস, তখন তুই নিজেকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে রাখিস। তুই নিজেকে প্রমাণ করিস তুই তোর আরামের চেয়ে তোর স্বপ্নকে বেশি মূল্য দিস। ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া না। প্রথম 30 মিনিট তোর নিজের, হয়তো সামান্য ব্যায়াম অথবা ঠান্ডা জলে একটা স্নান। ঠান্ডা জলের ঝাপটা তোর মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই তোকে একটা ছোট্ট বিজয়ের স্বাদ দেয়। মনে রাখ, একটা সুশৃঙ্খল সকালই একটা সুশৃঙ্খল জীবন তৈরি করে। দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য 3টে প্রধান লক্ষ্য লিখে ফেল। শুধু 3টে, যেগুলো পূরণ না করলে তোর দিন ব্যর্থ বলে গণ্য হবে। তোর দিনকে উদ্দেশ্যহীনতা থেকে বাঁচানোর এটাই প্রথম ধাপ। আজকের দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস কি জানিস? মনোযোগ। আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতিতে ভুগছি। প্রতি 10 মিনিট পর পর ফোন চেক করা, অপ্রয়োজনীয় চ্যাট, এগুলো তোর লক্ষ্য পূরণের গতিকে মেরে ফেলছে। এই 30 দিন তোকে ডিপ ওয়ার্কের অভ্যাস করতে হবে। কাজের সময় ফোন দূরে রাখ, ইন্টারনেট বন্ধ রাখ। অন্তত 90 মিনিট নিজেকে এমন পরিবেশে রাখ যেখানে কোনো বাধা নেই, যেখানে তোর মস্তিষ্ক শুধু একটা কাজেই মন দেবে। চাকরি হোক বা নিজের ব্যবসা, এই মনোযোগের তীব্রতা তোকে অন্যদের তুলনায় বহুগুণ বেশি ফল দেবে। মনে রাখ, কাজের পরিমাণ না, কাজের গুণমান সাফল্য নির্ধারণ করে। আমরা সবসময় বাইরে দৌড়াই, কিন্তু নিজের ভেতরের শব্দ শুনতে ভুলে যাই। তোর মন হাজারো চিন্তার বাজারে পরিণত হয়েছে। তাই এই চ্যালেঞ্জের অপরিহার্য অংশ হলো প্রতিদিন 10 মিনিট নীরবতা। চোখ বন্ধ কর, শুধু শ্বাস প্রশ্বাসে মন দে। এটাকে মেডিটেশন বল বা নিছক নীরবতা। এর মাধ্যমে তুই নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবি, নিজের ভয় দুর্বলতা চিনতে পারবি। লক্ষ্যগুলো আরও পরিষ্কার হবে। একই সঙ্গে তোর শরীরকে সঠিক জ্বালানি দে। এই 1 মাস জাঙ্ক ফুড আর অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বাদ দে, কারণ শরীরের স্বাস্থ্য সরাসরি মস্তিষ্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করে। শক্ত শরীর মানে ধারালো মন। স্বাস্থ্য আর নীরবতা, এই দুটোই তোর মানসিক শক্তিকে চূড়ায় নিয়ে যাবে। তোর সময় মূল্যবান। এই 30 দিন অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শেখ। যেসব মানুষ শুধু তোর শক্তি নষ্ট করে, দূরে থাক। মূল্যহীন আড্ডা এড়িয়ে চল। উদ্দেশ্যহীন স্ক্রোলিং বন্ধ কর। কন্টেন্ট শুধু গ্রহণ করবি না, তৈরি করবি। সবচেয়ে বড় বাধা হলো ভয়ের ব্যর্থতা। এই 1 মাস ভয়ের সঙ্গে কাজ কর। ভয় এড়িয়ে নয়, অতিক্রম কর। মনে রাখ, সফল মানুষদের জীবনেও ব্যর্থতা এসেছে। পার্থক্য হলো তারা থামেনি। এখন সিদ্ধান্ত তোর। তুই কি এই 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবি? ভাব, 30 দিন পর তুই কেমন অনুভব করবি। পাহাড় সম কাজগুলো তখন ছোট মনে হবে। আত্মবিশ্বাস বাড়বে, মানসিক শান্তি আসবে। আজ শুরু না করলে 1 মাস পর তুই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবি, ইস, যদি শুরু করতাম। পরিবর্তনের জন্য সোমবার বা নতুন মাসের অপেক্ষা করিস না। পরিবর্তন শুরু হয় এখন থেকেই। জীবন বদলাতে বড় বিপ্লব লাগে না, ছোট অভ্যাস আর ধারাবাহিক শৃঙ্খলাই যথেষ্ট। তোর জীবন তোর হাতে, আর জীবন বদলাতে 30 দিনই যথেষ্ট। এখনই শুরু কর, প্রমাণ কর তুই পারিস।